মেরি চৌধুরী না। আজকে আবার আমি ফিরে আসছি মাম্পি কিচেনে। আজকে আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে একটা নিরামিষ সবজি, যেটাতে নাকি পেঁয়াজ রসুন ইউজ হবে না। তো এই সবজিটাকে আমি রেডি করে নিয়েছি। কিছু মিষ্টি কুমড়ো কেটেছি, আর বাকি আলু, ভাত করলা, একটা গাজর কিছু কেটে নিয়েছি। যারা আলু খেতে না চান বা মিষ্টি কুমড়ো খেতে না চান, অন্য সবজি দিয়েও সেটা বানাতে পারবেন। আর তার জন্য আমি মিষ্টি কুমড়োর ডগা কিছু কেটে নিয়েছি। এখন আমি কিছু মুগ ডাল নিয়েছি, সেটাকে আমি ভেজে নেব। ডালটা এখন আমি ভেজে নিয়েছি লাল লাল করে, আপনারা দেখতে পাচ্ছেন। ডালটাকে আমি প্রেসারে দিয়ে দেব। এখন জল দিয়ে দেব। তারপর কিছু নুন দিয়ে দেব। আর এখন আমি সবজিগুলো দেব। আগে ডাঁটাগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। বাকি সবজিগুলো সব দিয়ে দেব। এটা হবে মুগ ডাল দিয়ে সবজি, ভাজা মুগ ডাল দিয়ে। আপনারা প্লিজ 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 ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কীরকম লাগছে সব আমাকে কমেন্ট করবেন। সবজিগুলোকে দিয়ে দিয়েছি, কাঁচা চেরা লঙ্কাগুলো দিয়ে দেব। এখন প্রেসারটাকে লাগিয়ে আমি অ্যাটলিস্ট 2টো সিটি দেব। এখন প্রেসারটাকে লাগিয়ে দেব। আগে নুন দিয়ে দিয়েছি। আমি শাকগুলোকে কেটে ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। মিষ্টি কুমড়োর শাকগুলোকে কেটে ভিজিয়ে নিয়েছি, কেন কি অনেক সময় একটু ধুলাবালু থাকে। এগুলোকে ভালো করে ভিজিয়ে নিলে এগুলো সরে যায়, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই সিটি হচ্ছে সব সবজি দিয়ে, মিষ্টি কুমড়োর ডোকাগুলো দিয়ে, ডালের সাথে লঙ্কা, চেরা লঙ্কা আর লবণ দিয়ে একটু সিটি হচ্ছে এটাকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ডালের জন্য, এই ডালের সবজিটার জন্য আমি কিছু মাছকালা ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িটাকে ভেজে দিলে সবজিটা খুব সুন্দর হয়। তার জন্য আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, 1 চামচ কালো জিরে নিয়েছি আর 2টো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। দেখুন এখন এই শাকগুলোকে একটা ভালো করে ধুয়ে একটা পাত্রতে আমি তুলে নিয়েছি। আর আমি দেখবো এখন ডালের সিটিটা চলে গিয়েছে নাকি। অনেকটা চলে গিয়েছে। এখন এটা ভাপটা চলে গেলে আমি এটাতে আবার এই শাকগুলোকে দিয়ে একটু বয়েল করব। তারপর আমি ফোড়নটা করে বড়িটা ভেজে দিয়ে ফোড়নটা দেব। সিটিটা চলে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখুন আপনারা, ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবজিটা ডালের সাথে। এখন আমি আস্তে আস্তে শাকগুলোকে দিয়ে দেব, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবার একটু ঢাকা দিয়ে দেবো এটাকে দিয়ে। শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি ভালো করে, দেখুন। আর এখন এটাকে আমি একটু প্রেসারের ঢাকনাটা দিয়ে উপর দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখন আর সিটি লাগবে না, একটু বয়েল হলে এটা হয়ে যাবে। আমি 3-4 মিনিটের মতন এটাকে ভাপ দিয়ে নিলাম। এখন ঢাকনাটাকে সরিয়ে দেখব কতটুকু হয়েছে। দেখুন আপনারা, ভালো করে শাকটা মজে গিয়েছে। একটু ঢাকা দিয়ে দিলে শাকটা মজে যায়। শাকটা যেহেতু হয়ে গেছে, মজে গিয়েছে, এই সবজিটার মধ্যে আমি এখন 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু চিনি দিয়ে দেব। যারা চিনি খাবে না, একটা সুগার ফ্রি দিয়ে দিলেই হবে। কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখন
কড়াইটাতে আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে এই সবজিটা রান্না করে খুব ভালো হয়, তাই আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটাকে একটু গরম হতে দেবো। এটাতে আমি বড়িটা ভেজে নেব, ডালের বড়িটা। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি বড়িটাকে দিয়ে একটু ভেজে নেব। অল্প অল্প করে বড়িটাকে দেবো। বড়িগুলোকে একটু আমি লাল লাল করে হালকা ভেজে নেব। প্লিজ আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। দেখুন বড়িটা লাল লাল হয়ে ভেজে গেল। এখন আমি এই বড়িটাকে উঠিয়ে নেব। এখন এই তেলটা বড়িটাকে উঠিয়ে নিয়েছি প্রেসারে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে আমি বসিয়ে দেবো, পরে সোমবারটা দিয়ে আবার বসিয়ে দেবো একটু গরম হওয়ার জন্য, জিনিসটাকে বয়েল হওয়ার জন্য। তাই এখন এই গরম তেলটাতে আমি তেজপাতাগুলো দিয়ে দেবো, 2টা শুকনো লঙ্কা আর কালো জিরেগুলো দিয়ে দেবো। এই ফোড়নটাকে ভালো করে ভাজবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ঢেলে দেব। ফোড়নটা ঢালা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি নিরামিষ সবজিটাকে বয়েল হতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ 2-3 মিনিট বয়েল করব এটাকে, তারপরে ঢেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই সবজিটা ভালো মতন হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ আপনারা লাইক করবেন ভিডিওটাকে, পুরোপুরি ভিডিওটাকে দেখবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।